মদিনার বড় ব্যবসায়ী ছিলেন। কত বড় ব্যবসায়ী, সম্পদের অধিকারী। ঐতিহাসিকগণ লেখেন, মহিলাদের মধ্যে খাদিজার মতো এত সম্পদশালী মদিনার মধ্যে কেউ ছিল না। কিন্তু বিশ্বনবী যখন পরিবারদেরকে দিন শিখালেন, দিন বুঝলো, পরিবারের মানুষগুলো বিশ্বনবীকে দিন প্রচারের জন্য এত সহযোগিতা করলেন, খাদিজার সব সম্পদ বিশ্বনবীর পায়ে লুটিয়ে দিলেন। কুণ্ঠাবোধ করলেন না, বলেন নাই ও নবী আপনি এত কিছু নিয়ে কি করবেন, এ কথা বলেন নাই কোনোদিন। শুধু তাই না, বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হলো, আল্লাহ নবী ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়ে যখন ঘরে ফিরলেন, আল্লাহ নবী যখন ঘরে ফিরলেন, ঘরে ফিরার পরে খাদিজার কাছে যখন আসার পরে খাদিজাকে বললেন, ও খাদিজা, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিব। ও খাদিজা, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিব। জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল আবৃত করো, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিব। খাদিজা বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি নবী, আপনি দুনিয়া থেকে এমনি এমনি বিদায় নিতে পারেন না। যে নবুয়তের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, যতদিন না পর্যন্ত দুনিয়ার আনাচে কানাচে তামাম পরিপূর্ণ নবুয়তের জিম্মাদারি পুরা না হয়, আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন না। আপনি টেনশন করিয়েন না। সব ব্যাপারে সহযোগিতা করলেন, সম্পদ দিয়ে, মনোবল দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, খেদমত করে দ্বীনের জন্য। আল্লাহ তাআলা যখন নবী ঘরে দিন পৌঁছাইলেন, দিনের জন্য খাদিজার মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নুসরত করলেন। এই জন্য ভাইয়েরা আমার, যদি দ্বীনের কাজ নিজের দ্বীনের উপর চলতে হয়, দ্বীনের উপর আমল করতে হয়, পরিবার পরিজনদেরকেও যদি দ্বীনদার বানাতে হয়, সর্বপ্রথম দ্বীনের যদি দাওয়াত, পৃথিবীব্যাপী দ্বীনের দাওয়াতকে ছড়িয়ে দিতে হয়, সর্বপ্রথম ঘরে দ্বীনের দাওয়াত দিতে হবে। এই নির্দেশনা কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার পরিবারের লোকের কাছে আপনি দ্বীনের দাওয়াত দেন, নিকটতম লোকদেরকে দাওয়াত দেন। আল্লাহর হাবিব যখন এই নির্দেশ পেলেন, সাফা পাহাড়ে উপরে উঠে আপনজন, আত্মীয় স্বজন, নিজের গ্রামের মানুষদেরকে, আপনজনদেরকে, বংশের মানুষদেরকে ডাকলেন, তোমরা কে আছো? তোমাদেরকে একটি সংবাদ দেওয়ার জন্য আমি আহ্বান করতেছি। ভাইরা আমার, লম্বা ঘটনা। আল্লাহর হাবিব যখন সবাইকে ডাকলেন, দ্বীনের কথাগুলো বললেন, আমি দেখতে পাচ্ছি সাফা পাহাড়ের পদদেশ থেকে অপোজিট থেকে যদি কোনো একটা সৈন্যদল আসে যে তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই সমস্বরে বলল, মুহাম্মদ, অদ্যাবধি পর্যন্ত তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। তোমাকে আমরা আল আমিন নামে ভূষিত করেছি, সত্যবাদী নামে ভূষিত করেছি। তুমি কখনো মিথ্যা কথা বলো নাই। জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমার জবানে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। সুতরাং মুহাম্মদ, তুমি মিথ্যা বলতে পারো না। ও মুহাম্মদ, তুমি যা বলো আজকে আমরা বিশ্বাস করব। আল্লাহর হাবিব বলেন, যদি তোমরা বিশ্বাস করো, শোনো, আমি এমন একটা আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করতেছি। আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা তোমরা করিও না। যদি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো, তাহলে তোমাদের জন্য এমন আযাব অপেক্ষা করতেছে, তা থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। এমন আযাবের সংবাদ দিচ্ছি তোমাদেরকে, যে আযাব থেকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। তোমরা এক আল্লাহর ইবাদত করো, গোলামি হবে একজনের, তিনি কে? ইবাদত হবে একজনের, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। নিজের জান মাল সবকিছু সঁপে দিব একজনের জন্য, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ রব হতে পারে না। ইবাদতের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ হতে পারে না। শোনো মক্কাবাসীরা, তোমরা যদি এক আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করো,
লাত উজ্জাত মানাতের উপাসনা করো, তাহলে তোমাদের জন্য এমন আযাব অপেক্ষা করতেছে যে আযাব থেকে কেউ কোনোদিন তোমাদেরকে রক্ষা করতে পারবে না। ভাইরা আমার, যখন বিশ্বনবী এই দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সাথে সাথে একজন আরবের কুখ্যাত নেতা আবু লাহাব সাথে সাথে চিৎকার দিয়ে উঠছে, ও মুহাম্মদ, আজ পর্যন্ত তুমি যা বলেছ সব ভালোই বলেছ, আজ পর্যন্ত যা বলেছ সবই তো ভালো লাগছে, কিন্তু আজকে তো আমাদের প্রেস্টিজে আঘাত খাইছে। আমরা যে লাত উজ্জাত মানাতের পূজা করি, যে জিনিস নিয়ে আমরা খুব আনন্দ চিত্তে নেতামি করি, আমরা যা নিয়ে আনন্দ চিত্তে প্রাউড ফিল করি, সেই জিনিসের বিরুদ্ধে তুমি আজকে কথা বললা। দেখে নিজের মতের বিরুদ্ধে কথা বলছে। আরে লাত উজ্জাত মানাতরে তো আমরা ভালোবাসি, দুনিয়ার সব ছাড়তে পারি, আমাদের নেতামি ঠিক আছে এই উপাসনার মাধ্যমে, পূজা করার মাধ্যমে লাত উজ্জা মানাতের পূজা করি আমরা, বাৎসরিকভাবে কত নেতামি করি, বছরের বিভিন্ন সময়ে আমরা অনুষ্ঠান পালন করি, অনুষ্ঠানের মাধ্যমে মক্কার এবং তার পার্শ্ববর্তী এলাকার মধ্যে আমাদের সুনাম ছড়ায় গেছে। সুতরাং তুমি আমাদের চিরচারিত চির পরিচিত এমন রীতি রেওয়াজের বিরুদ্ধে কথা বলো, মনে হয় তুমি নিজে নেতামি করতে চাও। চিন্তা করলো, হায় রে মুহাম্মদ যে বিষয়ের কথা বলতেছি, এই বিষয় যদি আমরা আজকে মাইনা নেই, এই সভ্যতা নতুন কথা যদি আমরা মাইনে নেই, কোরআনের কথা যদি মেনে নেই, এই কথা মেনে নিলে তো আমাদের নেতামি শেষ। আমরা জীবনভর যে জিনিসের পূজা করেছি, আমাদের মনের মধ্যে যে জিনিসের আত্মতৃপ্তি, যে জিনিসটা আমাদের আত্মতৃপ্তি দিয়ে আত্মার মধ্যে তৃপ্তি দিয়েছে, ওই জিনিসের বিরুদ্ধে কথা বলে, সুতরাং মুহাম্মদকে মানা যাবে না, মুহাম্মদের কথা শোনা যাবে না। যদি মুহাম্মদের কথা শুনি, আমাদের নেতামি এখানেই শেষ, নেতামি খতম হয়ে যাবে। এজন্য বিরোধিতা শুরু করছে। ভাইয়েরা আমার, আজও দেখা যায় আলেম ওলামারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, মানবতার কথা বলে, সভ্যতার কথা বলে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে নিজের গায়ে লাগে, নিজের মতাদর্শের বিরুদ্ধে মনে করে, আসলে নিজের মতের বিরুদ্ধে না, সভ্যতার বিরুদ্ধে না, মানবতার বিরুদ্ধে না, সমাজ রাষ্ট্র পরিবার সব জায়গায় শান্তি শৃঙ্খলা বজায়ের কথা বলেছে, কিন্তু এই কথাটা ওই ব্যক্তির গায়ে লেগে গেছে, তার বিরুদ্ধে গেছে, তার নেতার বিরুদ্ধে গেছে। সুতরাং সে যেটা গেছে বুঝে না, না বুঝে আলেমের বিরোধিতা করে, এরকম অবস্থা আছে না নাই? ভাইয়েরা আমার, লম্বা কথা, ভাইজান আমার আইসা গেছি প্রায় কাছাকাছি, সুতরাং আমার আলোচনা শেষ করে দিবে এখানে। আবু লাহাব চিৎকার শুরু করে দিছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামা'তানা, ও মুহাম্মদ ধ্বংস হোক, তুমি ধ্বংস হয়ে যাও, এজন্য বুঝি আজকে আমাদেরকে এ সাফা পাহাড়ের পদদেশে ডেকেছ, এজন্য বুঝি আমাদেরকে ডাকছ। আমাদের জনমভর, আমাদের বংশবর যত মানুষ, আমাদের ঐতিহ্য লাত উজ্জাত মানাতের মূর্তির পূজা করতাম, আজকে তুমি তাদের বিরুদ্ধে কথা বল? হ্যাঁ, আমাদের বংশের যে রীতি রেওয়াজের মুখে চুনকালি মাখার জন্য কথা বল, এই জন্য বুঝি আমাদেরকে ডাকছ? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামা'তানা, এই জন্য যে আমাদেরকে ডাকছো তুমি। কোন কোন রাওয়ায়াতে আসছে আবু লাহাব একটা পাথর নিচে, পাথর নিয়ে বিশ্বনবীর মুখের মধ্যে ছুঁড়ে মারছে। আল্লাহ তাআলা এই বিষয়টা সহ্য করেন নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তুমি আমার হাবিবের বিরুদ্ধে কথা বলেছো। কোরআনের কথা বলার নির্দেশনা আমি দিয়েছি হাবিবকে, আমার বন্ধুকে আমি কোরআনের কথা বলা, দাওয়াত দেওয়ার নির্দেশনা আমি রবের পক্ষ থেকে, আমি আসমান জমিনের মালিকের পক্ষ থেকে দাওয়াত দেওয়ার নির্দেশনা দিয়েছি। তুমি শুধু আমার বন্ধু, একজন মানবরূপী একজন নবীর বিরুদ্ধে কথা বলো নাই, তুমি বলেছো আমার বিরুদ্ধে। সুতরাং তুমি বলেছো ধ্বংস হয়ে যাক আমার নবী, না, আমার
নবী ধ্বংস হতে পারে না। ও আবু লাহাব, তুমি ধ্বংস হয়ে যাও। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। যখন এই কথা শুনলেন, আবু লাহাব দীর্ঘদিন যাবৎ এই কথা প্রচার করতেছে। মানুষ বলতেছে, ও আবু লাহাব, তোমার বিরুদ্ধে মুহাম্মদ বলছে। মুহাম্মদ আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলে নাই, আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলে নাই, আজ পর্যন্ত কোনো ফালতু কথা বলে নাই। মুহাম্মদ এমন কোনো কথা বলে নাই যার বাস্তবতা নাই, এরকম কোনো কথা মুহাম্মদ বলে নাই। মুহাম্মদ বলছে মুহাম্মদের রব নাকি আয়াত নাজিল করেছে তুমি ধ্বংস হয়ে যাবা। দীর্ঘদিন আবু লাহাব এই খুঁজা বেড়াইতেছে, আরে মুহাম্মদ যে বললো, কই আমি ধ্বংস হয়ে, মা রফিকুমা, আমি তো কিছুই দেখতেছি না। ফি ইয়াদিমা, আমার হাতের মধ্যে। মা কালা মুহাম্মদ, মুহাম্মদ যা বলছে তা তো আমি কিছুই দেখতেছি না। ভাইয়ের আমার লম্বা ঘটনা। আবু লাহাব যখন অহংকার করতেছে, নিজে দাওয়াতের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলেও আবার অহংকারী করে। এক শ্রেণীর মানুষ আজও সমাজে এরকম আছে, নিজের কোনো এলিম নাই, জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে সঠিক ধারণাও নাই, ইসলাম সম্পর্কে সঠিক বুঝ জ্ঞান ধারণা নাই, তারপরেও ইসলামের বিরুদ্ধে কথা বলে। কোনো ওলামায়ে কেরাম যদি কোরআনের কথা বলে, কোনো মাসলা মাসাইল নিয়ে কথা বলে, এই আলেমের বিরুদ্ধাচরণ করে। সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই? অনেক লোক ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, সে কিছু বুঝেও না, তারপরেও বলে হ্যাঁ এই হুজুর ওই কথা বলে, ওই হুজুর ওই কথা বলে, এই হুজুর কথা তো যা ইচ্ছা তাই বলে। হুজুর কি সঠিক কথা বলেছে না সঠিক কথা বলেছে না কি বেঠিক কথা বলেছে, এইটার যাচাই বাছাইয়ের ক্ষমতা যদি আমার না থাকে, আমি কথা বলার সাহস কোত্থেকে আসবে? হুজুর যদি সঠিক কথা বলে থাকে তাহলে আমি এটা মেনে নিব অবশ্যই, কিন্তু সঠিক বলছে নাকি ভুয়া বানানো কথা বলছে, নিজের বানানো কথা বলছে, এটা যাচাই বাছাই ছাড়া কথা বলার অধিকার আছে? কথা বলে কোনো কথার যাচাই বাছাই করা ছাড়া এই ব্যাপারে এর বিরুদ্ধে কথা বলার অধিকার কারো আছে? ন্যূনতম জ্ঞান নাই, কোরআন পড়তে পারে না, কোরআন কোনোদিন ধরে দেখে না, কোরআনের ন্যূনতম জ্ঞান নাই, ইসলামের ন্যূনতম জ্ঞান নাই, ওই সমস্ত লোকগুলাই আবার আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, আবার কোরআনে আছে বা নাই, এটা ঠিক বলছে বা বেঠিক বলছে এই ব্যাপারে মন্তব্য করে। এরকম লোক আছে না নাই? ভাইরা আমার, এই ময়দান থেকে বলতে চাই আজকে সংক্ষেপ কথা এটা, আমার যদি কোরআন সম্পর্কে কোনো জ্ঞান না থাকে, যখন কেউ বলে যে এটা কোরআনের কথা, আমি মেনে নিব। যদি আমার সন্দেহ হয় যে না, মনে হয় কোরআন ইসলামে এই কথা নাই, সন্দেহ হলে কখনোই বেউকুফের মতো আমি বিরোধিতা করব না, আমি যাচাই করব। পারবো তো ইনশাআল্লাহ? আলেম ওলামাদের কাছে যাব, কোরআন দেখব, যোগ্যতা থাকলে কোরআনের তাফসীরগুলো দেখে গবেষণা করব। হ্যাঁ, ওই আলেম যে কথা বলেছে আসলে কি ঠিক না বেঠিক, যদি ঠিক হয় মেনে চলবো, বেঠিক হলে আমি কথার উপর আমল করব না। সুতরাং সমালোচনা করে নিজের ঈমানকে নষ্ট করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, সমাজের মধ্যে এমন কিছু লোক আছে তারা ভুলের উপর আছে, আলেম ওলামারা সঠিক কথা বলে তার বিরোধিতা করে, অথচ সে সম্পর্কে তার ন্যূনতম জ্ঞান নাই। আবু লাহাব অহংকার করলো, কোরআনের আয়াত তার বিরুদ্ধে নাজিল হলো, তারপরে অহংকার। ঐতিহাসিকগণ লেখেন কিছুদিন পর বদর যুদ্ধ কায়েম হলো। আবু লাহাব সহ মক্কার 1000 সশস্ত্র বাহিনী বদর যুদ্ধে 313 জন সাহাবীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলো। লম্বা ইতিহাস। বদরের যুদ্ধে 70 জন হত্যার শিকার হলো কাফেরেরা, 70 জন বন্দী হলো। আবু লাহাব কোন রকম পলায়া মক্কা ফিরে আসছে। আবু লাহাব যখন মক্কা ফিরে আসছে, মক্কা ফিরা চিন্তা করে, হায়রে আমি তো বদরেও গেলাম, সেখানে গিয়েও মুহাম্মদ যা বলল তার কোনো রেশও দেখলাম না, মুহাম্মদ না বলে আমি ধ্বংস হয়ে যাব। ঐতিহাসিকগণ লেখেন বদরের যুদ্ধের 7 দিন, কোন কোন রিওয়ায়াতে আছে 14 দিন পরে আবু লাহাবের গলার মধ্যে প্লেগ রোগ দেখা দিল, ছোট্টখানি প্লেগের চিহ্ন ফুটে উঠল। আবু লাহাব চিন্তিত হয়ে গেছে,
মক্কার বড় বড় নেতাদের কাছে লুকায় রাখে। আবু লাহাব কথা বলে না, পলায় পলায় থাকে। মক্কার বড় বড় নেতারা বলে, আবু লাহাব তুমি এত চিন্তিত কেন? নাকি মুহাম্মদ যা বলেছে তা সত্যে বাস্তবায়িত হচ্ছে? মুহাম্মদ যা বলছে তা কি বাস্তবায়িত হচ্ছে নাকি? আবু লাহাব স্বীকার করে না, ভয়ে ভয়ে ঘরের থেকে বের হয় না। 2-3 দিন পরে দেখে আবু লাহাবের সারা শরীরে প্লেগ রোগ ছড়ায় গেছে। আবু লাহাব চিন্তা করে, ইসলামের বিরোধিতা করলাম। আবু লাহাবকে কত সতর্ক করা হয়েছে, ও আবু লাহাব মুহাম্মদ যা বলেছে মুহাম্মদের কাছে গিয়ে ক্ষমা চাও। মুহাম্মদ বানায় কথা বলে না, যেমন তেমন কথাই বলে না। মুহাম্মদ নিজে থেকে যা বলে না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ নিজের থেকে বানায় কোনো কথা বলে না। মুহাম্মদ যা বলে, যা তার কাছে প্রত্যাদেশ হয়, ওহী নাজিল হয়, যা মুহাম্মদ বলেই তা, ঠিক কিনা? যাও মুহাম্মদের কাছে ক্ষমা চাও। আবু লাহাব অহংকার করেছিল, সে রূপের অহংকার, যৌবনের অহংকার, ক্ষমতার অহংকার, টাকার অহংকার, সম্পদের অহংকার। যদি মুহাম্মদের কোনো বিপদ আপদ আসে, আমার টাকা পয়সা কম নাই, সন্তান সন্ততি কম নাই, আমি এটি দিয়ে ট্যাকেল দিব, অহংকার করেছি। ভুল করে আজ মানুষ সঠিক শিক্ষা লাভ হয় না, মানুষ শুধরায় না, ভুল থেকে বের হয়ে আসতে পারে না। একটা কারণ, ভুলের উপর সে অহংকার করে, ঠিক কিনা? ভুলের উপর আছে, নিজে কোরআন কখনো কোরআন পড়ে দেখে না, কোরআন একটু গবেষণা করে না, জিন্দিগিতে কোরআনের এক পাতা তফসির দেখে নাই। ইসলামের যতগুলো মাসলা মাসাইল আছে, নামাজের মাসাইল, গোসলের মাসাইল, জীবন পরিচালনার কত কত জরুরি মাসাইলগুলা কোনোদিন একটু বইয়ে খাতায় বা কোনো আলেমের কাছে গিয়া শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই। কিন্তু ওই মাসলা যদি কোনো আলেম ওলামা বলতে যায়, তার বিরুদ্ধাচরণ করে, আছে না নাই? যখন গায়ে লাগে, যখন নিজের বিরুদ্ধে হয়, তখন সমালোচনা করে শুরু করে দেয়। অথচ সে জানে না, তার মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে সে সঠিক জিনিস থেকে দূরে সরে যাচ্ছে। ভাইয়েরা আমার, লম্বা কথা, আবু লাহাব অহংকার শুরু করে দিছে। কত সাবধান করা হয়েছে, আবু লাহাব তুমি অহংকার করিও না, মুহাম্মদ যা বলে কোনোদিন মিথ্যা বলে না, বানোয়াট বলে না। মুহাম্মদ যা বলে সত্য বলে, একদিন না একদিন তা বাস্তবায়িত হবেই হবে। তো সে সম্পদের বড়াই করছে, কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছে যে প্লেগ রোগ তার হয়েছে, এ থেকে মুক্তি হওয়ার কোনো রাস্তা নাই। আবু লাহাব চিন্তা করে, সন্তানদেরকে বলে, ও সন্তানেরা আমার উঁচু মাপের চিকিৎসা করো। সন্তানেরা কি চিকিৎসা করবে, বাপের কাছে আসতেই পারে না। 2-3 দিনের মাথায় প্লেগ রোগে জর্জরিত হয়ে আবু লাহাবের শরীর থেকে পচা গন্ধ বের হচ্ছে। আবু লাহাবের ঘরে তার বিবিও আসে না, তার বিবিও তার কাছে আসে না, সন্তানেরও আসে না, সন্তান সম্পদ সব কিছু অকেত। আল্লাহ তাআলা বলেন, একথাই বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব যা কিছু অর্জন করেছে, উপার্জন করেছে, যা কিছু কামাই করেছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এগুলা তার জীবনে কোনো কাজে আসবে না। দেখাই দিছে, শোনো দুনিয়ার মানুষেরা, ইসলামের বিরোধিতা করবা যারা, আলেম ওলামাদের বিরোধিতা করবা যারা, কোরআনের বিরোধিতা করবা যারা, শোনো তোমাদের ব্যাপারে তোমাদের জন্য শিক্ষা রয়েছে আবু লাহাবের জীবনীতে। তোমরা যতই সম্পদশালী হও না কেন, যতই টাকা পয়সার অধিকারী হও না কেন, যতই ক্ষমতা, শিক্ষা দীক্ষা, সার্টিফিকেট, প্রভাব প্রতিপত্তির অধিকারী হও না কেন, তোমরা কোরআনের বিরুদ্ধে কিচ্ছুই না, ঠিক কিনা? আলেম ওলামাদের বিরুদ্ধে কিছুই না। কারণ আলেম ওলামাদের পক্ষে আছে একজন, তিনি কে? কোরআনের পক্ষে আছে একজন, তিনি কে? ভাইয়েরা আমার, আবু লাহাব সম্পদের অহংকার করেছিল, কিন্তু তার সম্পদ কোনো কাজে আসে নাই। বাড়িঘর, ধন দৌলত, বিবি ছেলে সন্তানাদি
এত এত সন্তানাদি ছিল, কোনো কাজে আসে না। আবু লাহাবকে দাসী বান্দিদের মাধ্যমে একটা ল্যাংড়া উটের পিঠে উঠাই দিছে, উঠায় টাইনা টাইনা মরুভূমিতে নিয়ে গিয়েছে। মরুভূমিতে সন্তানেরা নির্দেশ দিয়েছে, ও বাদি, ও গোলাম, আমার বাবাকে তোমরা বাড়িতে ফিরে আনবা না, উটের পিঠে করে নিয়ে মরুভূমিতে গর্ত করে তাকে সেখানে জিন্দা পুঁতে ফেলবা, জিন্দা মরুভূমির বালুর মধ্যে পুঁতে ফেলবা, যাতে করে দুর্গন্ধ না ছড়া, দুর্গন্ধ যাতে না ছড়া। এত অহংকার করেছিল যে সম্পদের বড়াই দেখাইছে। সুতরাং সম্পদ থাকতেই পারে, সম্পদ অহংকার করার জন্য আল্লাহ তাআলা দেন নাই, ঠিক কিনা? রূপ, যৌবন, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এগুলা মানুষের উপর জুলুম, নির্যাতন, অন্যায়, অপরাধ করার জন্য আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর শুকর গুজার হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের আল্লাহর দেওয়া নিয়ামত, সম্পদ, রূপ, যৌবন, প্রভাব, প্রতিপত্তি, আল্লাহর দেওয়া এই নিয়ামতকে